হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা আগের দিনে যা পড়েছি, তারপরে আজকে আমরা পারফরমেন্স প্যারামিটার অফ দ্য ইঞ্জিন স্টার্ট করব। ফাইন। এগুলো মোস্ট ম্যাক্সিমামটাই মোস্ট প্রবাবলি এডি স্যার পড়িয়েছেন। তো ওদের পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স হয়নি? ইঞ্জিনের পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স কি এডি স্যার পড়িয়েছেন? না স্যার। আচ্ছা। আমরা আগের দিন দেখেছি হোয়াট ইজ আইপি, হোয়াট ইজ বিপি, হোয়াট ইজ এফপি, তাই তো? ইয়েস স্যার। হোয়াট ইজ আইপি? কে একজন বল। আইপি ডেফিনেশন কি বলেছিলাম? বল। এই ডেফিনেশন গুলো খুব ক্লিয়ার থাকা উচিত। কি বলেছিলাম বল, কোনো আইডিয়া? কি রে, কেউ একজন বল। পুষ্পক কিছু বলার চেষ্টা করছে, ওর মাইক্রোফোন আবার কাজ করছে না। আর অন্য কেউ? অর্ণব? So total power produced in the combustion chamber after combustion minus the losses. কি কি লসেস হয়? ফ্রিকশনাল লস, তারপরে যে কুলিং ওয়াটারটা যে পাওয়ারটা নিয়ে বেরিয়ে যায়, তারপরে এই এক্সস্ট গাস। এই এবার পেটাবো। ফ্রিকশনাল লসটা এখনই আসছে কেন? ফ্রিকশনাল লস পরে। এখানে তো কোনো আচ্ছা, ফ্রিকশনাল কম্পোনেন্ট নেই, মেকানিক্যাল ফার্স্টে কম্পোনেন্ট স্যার নেই। ওই এক্সস্ট গ্যাসের সঙ্গে যে লসটা হয়, পাওয়ার লসটা এক্সস্ট গ্যাসের এক্স্যাক্টলি সঙ্গে যে পাওয়ারটা, এক্স্যাক্টলি তারপরে কুলিং ওয়াটারের সাথে যেটা বেরিয়ে যায় সেটাও একটা লস। এক্স্যাক্টলি। এবার অফ কর, তোর এই লস। মাইক্রোফোনে বড্ড আওয়াজ আসছে। হ্যাঁ, আমরা ইঞ্জিনে বেসিক্যালি আমরা সাপ্লাই করছি ফুয়েল এনার্জি বা ফুয়েল পাওয়ার। এই ফুয়েল পাওয়ার থেকে আমার ফ্রম দি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি যে হিট কে ওয়ার্কে ফুললি কনভার্সন ইজ নট পসিবল, সাম হিট মাস্ট বি রিজেক্টেড। তাহলে এখানে ফর দিস ইঞ্জিন রিজেকশনটা কোথা দিয়ে হয়? রিজেকশন টেক্স প্লেস থ্রু দ্য এক্সস্ট, তাই তো? এক্সস্ট গ্যাস লসেস। So if we subtract this from the fuel energy we have supplied, is exhaust energy losses as well as the cooling water losses. What is cooling water losses? To cool down the engine or to cool down the engine, whatever the cooling water circulates or cooling jacket is there. তাহলে সেই কুলিং জ্যাকেট বা কিছু আমার কি করে, কিছুটা হিট ক্যারি করে। সুতরাং এই যে হিট, এই লস গুলোকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে যেটা পাবো দ্যাট উইল ইন্ডিকেট উইদিন দ্য সিলিন্ডার বা দ্যাট ইজ ইন্ডিকেটেড পাওয়ার। এবার ইন্ডিকেটেড পাওয়ারটা যখন তো ড্রাইভিং পাওয়ার বা শ্যাফট পাওয়ার হবে বা ড্রাইভিং পাওয়ার বা শ্যাফট পাওয়ার বা ব্রেক পাওয়ার হবে, তখন সেটা কি হবে? দেয়ার ইজ আ মেকানিক্যাল কম্পোনেন্ট ইনভলভ। মেকানিক্যাল কম্পোনেন্ট ইনভলভ থাকলেই কি হয়? মেকানিক্যাল লসেস উইল বি দেয়ার। তো বেসিক্যালি মেকানিক্যাল লসেস হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ফ্রিকশনাল লসেস। তো আমরা এই ইন্ডিকেটেড পাওয়ার থেকে যদি ফ্রিকশনাল লসেস বাদ দিই তাহলে যেটা পাবো দ্যাট ইজ দ্য ব্রেক পাওয়ার। ফাইন। আর একটা জিনিস মাথায় রাখবি, ফ্রিকশনাল লসেস ইজ প্রপোর্শনাল টু হোয়াট? The frictional losses is proportional to speed. Speed means here, the speed means RPM. যত আরপিএম বাড়বে তত ফ্রিকশনাল লসেস উইল বি মোর। মানে যত আরপিএম বাড়বে তত তোর কি হবে? তোর ইঞ্জিন ওয়ালের সাথে ফ্রিকশন বেশি হবে। যত ফ্রিকশন বেশি হবে তত ফ্রিকশনাল লসেস বেশি হবে। ক্লিয়ার? বোঝা গেল তো? এবার যখনই আমাদের এইসব লস গুলো আসবে তখনই আমাদের ফার্স্ট কি আসবে? এফিসিয়েন্সি টার্ম। কি কি এফিসিয়েন্সি আসবে? ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, রিলেটিভ এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি রেশিও। এই এতগুলো এফিসিয়েন্সি আসবে। প্রথমে আমরা এতগুলো এফিসিয়েন্সি দেখি।
তারপরে ইঞ্জিন প্যারামিটারে কি কি থাকবে? মিন এফেক্টিভ প্রেসার, পিস্টন স্পিড, স্পেসিফিক পাওয়ার আউটপুট, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, ইনলেট ভালভ ম্যাক নাম্বার, ফুয়েল এয়ার রেশিও, ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। এতগুলো কি হচ্ছে না, এই টোটালটা হচ্ছে নাম্বার অফ ইঞ্জিন প্যারামিটার। এই যে কোনো প্যারামিটার ভ্যারি করিয়ে ইঞ্জিনের পারফরমেন্স ভ্যারি করে। তাহলে এই ইঞ্জিনের পারফরমেন্স ডিপেন্ডস অন দিস নাম্বার অফ প্যারামিটার। ফাইন। ফার্স্ট আমরা দেখি ইন্ডিকেটর থার্মাল এফিসিয়েন্সি। তাহলে আমরা ইন্ডিকেটর পাওয়ার পেয়ে গেছি। ইন্ডিকেটর পাওয়ারকে আমরা যখনই আমাদের এফিসিয়েন্সি আসবে আমাদের আউটপুট বাই ইনপুট। এবার আমাদের মাথায় রাখতে হবে এখানে আউটপুট কোনটা, এখানে ইনপুট কোনটা। তাহলে যখন আমাদের ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি বলবো, আউটপুট অবভিয়াসলি ইন্ডিকেটেড পাওয়ার। আর হোয়াট ইজ ইনপুট? ফুয়েল এনার্জি সাপ্লাইড। ফুয়েল এনার্জি সাপ্লাই, যেহেতু আমরা উপরে ইন্ডিকেটেড পাওয়ার নিয়েছি, তো ফুয়েল এনার্জি সাপ্লাইড পার সেকেন্ড, দ্যাট উইল বি না কি ফুয়েল পাওয়ার। তো ফুয়েল পাওয়ার ইজ হোয়াট? মাস ফ্লো রেট অফ ফুয়েল সাপ্লাইড পার সেকেন্ড into calorific value of fuel. Now what is calorific value of fuel? By burning 1 kg of fuel, whatever the heat is generated, that is the calorific value of fuel. Or by burning 1 gram of fuel, whatever the heat is generated, that is the calorific value of fuel per gram. তাহলে পার ইউনিট মাস ফুয়েল কে বার্ন করলে যতটা হিট লিবারেট হয় বা জেনারেট হয়, দ্যাট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। এবার যদি আমরা পার গ্রামে করি তাহলে পার 1 গ্রামের জন্য কতটা হিট রিলিজ হচ্ছে, পার কেজিতে করলে পার 1 কেজিতে কতটা হিট রিলিজ হচ্ছে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। ফাইন। সেম ওয়ে দ্য ব্রেক থার্মাল এফিসিয়েন্সি আসবে কি? ব্রেক পাওয়ার বাই ফুয়েল এনার্জি সাপ্লাইড, মাস ফ্লো রেট অফ ফুয়েল ইনটু ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল। এবার দেখ এই ইন্ডিকেটেড পাওয়ার কনভার্ট হচ্ছে কিসে? ব্রেক পাওয়ার। কি করে? না থ্রু দি লস, কি বলে, মেকানিক্যাল লসেস বা এনার্জি লসেস ডিউ টু ফ্রিকশন। তাহলে কি হবে? মেকানিক্যাল এফিসিয়েন্সি টার্মটা কি হবে? মেকানিক্যাল এফিসিয়েন্সি হবে রেশিও অফ দিস টু কোয়ান্টিটিস, ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার। তাহলে সেটাকে আরো সিম্পলিফাই করলে আমার কি আসবে? ব্রেক পাওয়ার বাই ব্রেক পাওয়ার প্লাস ফ্রিকশনাল পাওয়ার, কারণ ইন্ডিকেটেড পাওয়ার মিনস ব্রেক পাওয়ার প্লাস ফ্রিকশনাল পাওয়ার। বা আমরা এটাকে আরো রিপ্লেস করতে পারি, এটা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বাই ইন্ডিকেটেড পাওয়ার ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বাই ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সিকে সেইভাবে রিপ্লেস করতে পারি। So that is the definition of mechanical efficiency. Now comes to volumetric efficiency. Volumetric efficiency definition কি তোরা আগে পড়েছিস? বল কেউ একজন। তোরা আগে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ডেফিনেশন পড়েছিস? কেউ একজন বল। যে ইন্টারঅ্যাক্ট কর। দীপ চ্যাটার্জি, দীপ, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমার ভয়েস তোরা শুনতে পাচ্ছিস কিনা। হ্যালো, এম আই অডিবল? यस सर। কথা বল, তাহলে কথা বলছিস না কেন তোরা? স্যার বলছি সুমিত বিশ্বাসে স্যার মোবাইলটা খারাপ হয়ে গেছে, হোস্টেল থাকে স্যার, কিছু বলবে? স্যার আমার মোবাইলটা খারাপ হয়েছে, প্রেজেন্টটা দেয়া যাবে? আচ্ছা দাঁড়া। রোল নাম্বার কত? রোল নাম্বার 19 স্যার। রোল নাম্বার 19। রোল নাম্বার 19 সুমিত বিশ্বাস। ওকে 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 ফাইন। থ্যাংক ইউ স্যার। চেনাই হলো, বাকিরা ইন্টারঅ্যাক্ট কর, ইন্টারঅ্যাক্ট না করলে ক্লাস ভালো লাগে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আজকে একটু মুডটা হ্যাঁ খারাপ হ্যাঁ আছে। হ্যাঁ শোনা আমার যাচ্ছে। আসলে স্যার মাইকটা একটু মাঝে মাঝে গন্ডগোল করছে। স্যার ভলিউমেট্রিক এফিসিয়েন্সি আমি স্যার ট্রাই করছি। হ্যাঁ। এটা কি স্যার এইটা হবে যে কতটা এয়ার সাকশনের সময় এটা ড্রন ইন হচ্ছে বাই সোয়েপ্ট ভলিউম?
Exactly. That is the volumetric efficiency. Actually, what is the significance of this volumetric efficiency? ওই দেখ শুভেন্দু বর্মন এখন জয়েন করছে। What is the significance of this volumetric efficiency? দেখ এয়ার বা ফুয়েল এয়ার মিক্সচার সিলিন্ডারে আসে আমার কখন, না ডিউ টু থ্রু দি সাকশন প্রসেস, না সাকশন প্রসেসে আমার এয়ার ফুয়েল মিক্সচার বাই এয়ার, if it is SI engine then air fuel mixture আসে, আর if it is CI engine then air আসে। কি করে আসে না, ফার্স্ট অফ অল we have to create negative pressure or vacuum pressure। এই vacuum pressure create করলে through the suction process air fuel or air comes into the cylinder, so that is the volumetric parameter। কতটা ভলিউমের ফুয়েল বা কতটা ভলিউমের এয়ার বা কতটা ভলিউমের এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারে আসছে। এবার দেখ ভলিউম, এতটা ভলিউম সাক করে আসে, দ্যাট ইজ বেসিক্যালি সাকশন এফিসিয়েন্সি। কতটা সাকশন করে কতটা আসছে আর অ্যাকচুয়ালি কতটা আসা উচিত, অ্যাকচুয়ালি কতটা আসা উচিত, টোটাল থ্রু দিস ভলিউম ইট উইল কাম। So the definition of volumetric efficiency will be key. Actual air comes into the cylinder by theoretical possible air comes into the cylinder. Theoretical possible air is nothing but the swept volume of the cylinder. বোঝা গেল? এই দেখ এটা হচ্ছে volumetric efficiency definition. Mass flow rate of air by rho of air, that is the volume flow rate of air, by V displacement, that is the swept volume। এখানে আর একটা কেন n/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, এনি আইডিয়া? স্যার আরেকবার বলবেন, আপনার ভয়েসটা একটু ইয়ে হয়ে গেছিল, একটু কেটে গেছিল। দেখ আমাদের ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ডেফিনেশন আমরা কি বললাম, অ্যামাউন্ট অফ এয়ার সাপ্লাইড বাই সোয়েপ্ট ভলিউম, তাই তো? হুম। এবার দেখ অ্যামাউন্ট অফ এয়ার সাপ্লাইড এক্সপ্রেশন আছে MA বাই রো এ, মাস ফ্লো রেট অফ এয়ার বাই রো এ, ডেনসিটি অফ এয়ার, দ্যাট ইজ দ্য ভলিউম ফ্লো রেট অফ এয়ার, বাই কি হবে ভি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ভলিউম আর সোয়েপ্ট ভলিউম। কিন্তু এখানে দেখ n/2 দিয়ে মাল্টিপ্লাই আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস n/2? কেন n/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে? এনি আইডিয়া? স্যার এনটা এখানে কি আরপিএম? অবভিয়াসলি। দেখ আমাদের যখনই কোনো এফিসিয়েন্সি বা কিছু আসবে দ্যাট ইজ ইউনিটলেস, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট এই মাস ফ্লো রেট অফ এয়ার বাই রো ডেনসিটি অফ এয়ার, দ্যাট ইজ দ্য ভলিউম ফ্লো রেট অফ এয়ার, এর ইউনিট কি হবে, মিটার কিউব পার সেকেন্ড বা পার আওয়ার বা পার মিনিট হোয়াট এভার। এবার দেখ এই ডিসপ্লেসমেন্ট ভলিউম ইউনিট কি, দ্যাট ইজ মিটার কিউব। পার সেকেন্ড বা পার আওয়ার কিছু নেই, আছে কি? হ্যাঁ বা না, আছে কি? না স্যার। নেই। তাহলে এটাকেও তো আমার পার সেকেন্ড বা পার আওয়ার করতে হবে। এখানে তুই একবারে ক্যাপিটাল n/2 দিয়ে লিখবি না, একবারে স্মল n দিয়ে লিখবি, ভি ডিসপ্লেসমেন্ট ইনটু স্মল n। ফাইন। স্মল nটা কি না, নাম্বার অফ সাকশন স্ট্রোক, নাম্বার অফ সাকশন স্ট্রোক পার সেকেন্ড বা নাম্বার অফ সাকশন স্ট্রোক পার মিনিট। বেসিক্যালি RPM is revolution per minute. If it is two stroke engine, তোর ইচ রেভলিউশনে কি হয়, তোর কি হয় না একটা করে তুই সাকশন স্ট্রোক পাস, একটা করে পাওয়ার স্ট্রোক পাস। এম আই রাইট? ইয়েস স্যার। ইফ ইট ইজ ফোর স্ট্রোক ইঞ্জিন দেন আমরা কি পাই, দুটো তোর রেভলিউশনে একটা পাওয়ার স্ট্রোক বা একটা সাকশন স্ট্রোক পাই। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। So basically this small n will be cap n if it is two stroke. This small n will be cap n by 2 if it is four stroke. বোঝা গেল? তাহলে আমরা এই cap n by 2 দিয়ে একবারে করব না, we will replace it by small n. Small n কি, number of power stroke per revolution. If it is two stroke engine, each and every revolution আমরা একটা করে
power stroke pi, so that will be small n will be cap n. If it is 4-stroke engine, দুটো revolution আমরা একটা power stroke পাই, so small n will be cap n by 2. So basically আমরা displacement volume কে number of power stroke দিয়ে multiply করছি। কেন? যতগুলো power stroke হবে ততগুলোই suction হবে, ততগুলোই compression হবে, ততগুলোই exhaust হবে। Is it clear to all? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। এবার এই জায়গাটা একটু রিডিং পড়বি। জেনারেলি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি হবে গুড ইঞ্জিন কি হয় 80 to 85%, আর সিআই ইঞ্জিনের ক্ষেত্রে দ্যাট ইজ 85 to 90% ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ডেটা। নাও কামস টু রিলেটিভ এফিসিয়েন্সি। রিলেটিভ এফিসিয়েন্সি কি? অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। এই ডেফিনেশনটা পরে কাজে লাগবে, এখন শুধু ডেফিনেশনটা মনে রাখ তাহলেই হবে। অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি বাই এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন আমরা ক্যালকুলেট করতে জানি, এখনো অবধি আমরা শিখিনি। আমরা এরপরে শিখবো হাউ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল থার্মাল এনার্জি, এই থার্মাল এফিসিয়েন্সি, বাট উই নো হাউ টু ক্যালকুলেট এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, আমরা জানি। ফাইন। এবার Yes, sir. আসছে মিন এফেক্টিভ প্রেসার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিন এফেক্টিভ প্রেসার? এই ডেফিনেশন তোরা খুব ভালো করে জানিস, বল, আমি বলবো না। কনসেপ্ট শুড বি ক্লিয়ার, প্রপার ডেফিনেশন আমার দরকার নেই, কনসেপ্ট শুড বি ক্লিয়ার। মানে এই কনসেপ্ট গুলো যেন সবসময় ভিজুয়ালাইজ থাকে, তাহলে দেখবি জিনিস অনেক ইজি। হোয়াট ইজ মিন এফেক্টিভ প্রেসার? স্যার যখন ওয়ার্কটা প্রডিউস হচ্ছে তখন তো কোনো একটা পার্টিকুলার প্রেসার আমাদের থাকে না। না, তো সেই টাইমে যদি আমরা এটা অ্যাজিউম করি যে যদি একটা মানে অ্যাভারেজ টাইপ প্রেসার, যে প্রেসারটা যদি থাকতো আর সেই কনস্ট্যান্ট প্রেসারে যদি ওয়ার্ক ডানটা হতো, তো তাহলে সেম সেক্ষেত্রে আউটপুট উইথ সাপ্লাই, হ্যাঁ সেম আউটপুট দিত। হ্যাঁ মানে সেম আউটপুট দিতে পারতো। তাহলে কত প্রেসার যদি সেটা থাকতো তাহলে মানে ওই সেম আউটপুট আমরা পেতাম। তো হ্যাঁ, সেই কোন প্রেসারটাই প্রেসারে আমরা সেম আউটপুটটা পাবো, দ্যাট ইজ দ্য মিন এফেক্টিভ প্রেসার। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট? কেন মিন এফেক্টিভ প্রেসার? এটা দিয়ে স্যার বল, এটা দিয়ে স্যার আমরা কম্পেয়ার করতে পারবো যে কতটা পাওয়ার আউটপুট তৈরি হচ্ছে একটা কতটা ইঞ্জিনে। পাওয়ার আউটপুট তৈরি হচ্ছে বা কত এফেক্টিভলি ইঞ্জিনটা রান করছে। হ্যাঁ। ওকে, দ্যাট ইজ মিন এফেক্টিভ প্রেসার। মিন এফেক্টিভ প্রেসারের ডেফিনেশন ইয়ে এটা হচ্ছে এক্সপ্রেশন ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু মিন এফেক্টিভ প্রেসার ইনটু LANK বাই 60 ইনটু 1000। দেখ, ভাব কনসেপ্ট, আমরা ইন্ডিকেটেড পাওয়ার বার করছি, তাই তো? তো পাওয়ার মানে কি? ওয়ার্ক প্রডিউস পার সেকেন্ড বা ওয়ার্ক প্রডিউস পার মিনিট বা ওয়ার্ক প্রডিউস পার আওয়ার, তাই তো? এবার দেখ, ইফ উই ড্র দি পিভি ডায়াগ্রাম, এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য ওয়ার্ক আউটপুট, তাই তো? ইয়েস স্যার। এরিয়া আন্ডার পিভি ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য পাওয়ার আউটপুট। আমরা সেখানে ধরে নিচ্ছি যে মিন এফেক্টিভ প্রেসার মিন্স প্রেসার রিমেন্স কনস্ট্যান্ট। তো মিন এফেক্টিভ প্রেসার ইনটু সোয়েট ভলিউম, দ্যাট ইজ দ্য পাওয়ার আউটপুট অফ দ্য ইঞ্জিন। এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে বল। ইয়েস স্যার। সবার ক্লিয়ার? মিন এফেক্টিভ পাওয়ার ইনটু সোয়েট ভলিউম। কেন না আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে একটা অ্যাজিউম প্রেসার, যে প্রেসারে ইঞ্জিনটা কন্টিনিউয়াসলি রান করলে সেম আউটপুট উইল ডেলিভার। তো বেসিক্যালি দ্যাট উইল বি আ কি বলবো, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে কত? না হাইট ইনটু ডিস্টেন্স, তাই তো? তাহলে লেন্থ ইনটু বেস। তাহলে লেন্থ আমার হচ্ছে কি? মিন এফেক্টিভ প্রেসার, বেস ইজ হোয়াট? না সোয়েট ভলিউম। আমরা যদি পিভি ডায়াগ্রামটা ভাবি, ক্লিয়ার? নাও সোয়েট ভলিউম মানে কি? LA,
লেন্থ অফ স্ট্রোক ইন্টু এরিয়া, দ্যাট ইজ দ্য সুইফট ভলিউম। এইটুকু ফাইন। এই সুইফট ভলিউমের ডেফিনেশন এগেন কামস টু ইউনিট সেম কর। এই সুইফট ভলিউম মানে কি, এখানে কোনো পার সেকেন্ড বা পার কিছুতে বলা নেই। ইন্ডিকেটেড পাওয়ারের ডেফিনেশন কি, পার সেকেন্ড। এম আই রাইট? ইয়েস স্যার। তাহলে এখানে আমাকে পার সেকেন্ডে করতে হবে, তাহলে n/60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, স্মল n/60। ওকে, স্মল n কি, আগে আমি যেটা বলেছিলাম সেটা মাথায় কর। ইফ ইট ইজ টু স্ট্রোক ইঞ্জিন দেন স্মল n উইল বি ইকুয়ালস টু rpm, ক্যাপিটাল আর n। আর এটা যদি ফোর স্ট্রোক ইঞ্জিন হয়, স্মল n উইল বি ক্যাপ n/2। অলওয়েজ এই ফর্মুলা মনে থাকবে। তাহলে দ্যাট ইজ স্মল n। ফাইন। ইয়েস এটা স্যার। পেলি, এটা পেলি পার সেকেন্ডে। তাহলে ইউনিট কি পেলি না, ওয়াট, কেন জুল পার সেকেন্ড মানে ওয়াট। এটাকে তুই কনভার্ট করছিস থাউজেন্ডে ডিভাইড করে কিলোওয়াটে, তাহলে আইপির ইউনিট কি হবে, কিলোওয়াট। তাহলে এই রাইট সাইডের ইউনিটটা হলো কিলোওয়াট। নাও হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ কে? ইফ ইট ইজ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন, this K defines the multi-cylinder engine. If it is K equals to 1, then single cylinder engine. If K equals to 2 or more, then that is multi-cylinder engine. Now the expression clear? ইয়েস স্যার। কোনো কিছু মেমোরাইজ করার আগে জিনিসটাকে কনসেপ্ট ক্লিয়ার রাখবি, তাহলে দেখবি জিনিসগুলো কোনোদিনও ভুল হবে না। এই দিয়ে তোর যখন এই এডিসের পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স পড়াবেন, পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স বলে আলাদা করে একটা চ্যাপ্টার, এখানে প্রচুর অঙ্ক আছে। এবং এটা যদি তোদের অফলাইন এক্সাম হতো, এই চ্যাপ্টার থেকে একটা 15 মার্কসের একটা প্রবলেম দেয়, মানে একটা প্রবলেমের সাইজ 15 মার্কসের সমান, এত বড় বড় প্রবলেম হয়। পুরো ইঞ্জিনের ডিটেল স্টাডি করে তোর পারফরমেন্স প্যারামিটার গুলো বার করতে হয়। এই জন্য বেসিক গুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এখান থেকে যদি তুই ইন্ডিকেটেড পাওয়ার বার করতে পারিস, তাহলে তুই মিন ইফেক্টিভ প্রেসার বার করতে পারবি ফর দি ইঞ্জিন, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। সেম ওয়েতে তোর ব্রেক পিন ইফেক্টিভ প্রেসার হয়, মানে ব্রেক পাওয়ার দিয়ে যেটা আসবে দ্যাট ইজ ব্রেক পিন ইফেক্টিভ প্রেসার। সেম এক্সপ্রেশন, শুধু ইন্ডিকেটেড পাওয়ারের জায়গায় এটা হবে ব্রেক পাওয়ার, আর কিছু না। তাহলে এটা হবে ব্রেক পিন ইফেক্টিভ প্রেসার। ফাইন। এবার এই জায়গাগুলো, এই যে মিন ইফেক্টিভ প্রেসারের ডেফিনেশন আরেকটা কি করেছে, এরিয়া আন্ডার দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম বাই লেন্থ অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম। লেন্থ অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম ইজ নাথিং বাট দ্য সুইফট ভলিউম। ইন্ডিকেটেড ডায়াগ্রাম কি হয়, পিভি ডায়াগ্রামে যে ডায়াগ্রামটা, দ্যাট ইজ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম। কতটা এরিয়া ডিভাইডেড বাই লেন্থ অফ ইন্ডিকেটেড ডায়াগ্রাম। ফাইন। মিন পিস্টন স্পিড, এটা তোরা খুব সহজেই জানিস। পিস্টন স্পিড মানে কত হবে, 2ln হবে। লেন্থ অফ স্ট্রোক কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবি ইনটু নাম্বার অফ এন, এন হচ্ছে আরপিএম। এগুলো তো পড়ানোর কিছু নেই, এগুলো এবার একটু পড়বি তাহলে বুঝতে পারবি, আর পড়ানোর কিছু নেই। কোনো কিছু স্পেসিফিক মানে কি, পার ইউনিট মাস, এটা মাথায় রাখবি তাহলে হয়ে যাবে। মানে পার ইউনিট সামথিং, পার ইউনিট সামথিং দ্যাট ইজ স্পেসিফিক। এবার স্পেসিফিক পাওয়ার আউটপুট মানে পাওয়ার আউটপুট পার ইউনিট ফুয়েল সাপ্লাই। স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন কি হবে, ফুয়েল কনজাম্পশন পার ইউনিট পাওয়ার। এইভাবে ডেফিনেশন গুলো হয়। ইনলেট ভালভ ম্যাক নাম্বার, এ খুব একটা মানে ইম্পর্টেন্ট কিছু নয়, এটা লাগবে না, যেটা আমি আজকে করেছি। কতটা হিট লাগে, দ্যাট ইজ দ্য ফুয়েল এয়ার রেশিও। সেকেন্ড ইয়ারে থার্মোডাইনামিক্স আমাদের মনে আছে, আমরা স্টয়চিওমেট্রিক এয়ার ফুয়েল রেশিও ক্যালকুলেট করেছিলাম, করেছিলাম না? আমি পড়িয়েছিলাম, সর্বদমন ইয়েস স্যার। মনে আছে? হ্যাঁ স্যার, হালকা হালকা। হালকা হালকা ওই জায়গাটা আর একবার পড়তে হবে। ফাইন। যে কি করে ওকে। এয়ার ফুয়েল রেশিও বার করে, সনট্যাগের বই থেকে আমি পড়িয়েছিলাম। হুম হুম হুম। সেই জায়গাটা পড়ে আমার পেট্রোল আর ডিজেল দুটো ফুয়েলেরই স্টয়চিওমেট্রিক এয়ার ফুয়েল রেশিও কত, ওটা ক্যালকুলেট করবি। স্যার বলছি ফাইন। আপনাকে আজকে স্যার ফোন করবো রাত্রেবেলায়, কখন করবো বলেন তো? কি দরকার বল? স্যার একটু আছে। আচ্ছা, তুই এই ক্লাসের পরেই কর। ওকে স্যার। ওকে ফাইন। ওই সনট্যাগের বইটা থেকে এয়ার ফুয়েল রেশিও কি করে, হাউ টু ক্যালকুলেট এয়ার ফুয়েল রেশিও, সেই জায়গাটা দেখবো।
দেখি আমরা পেট্রোল আর ডিজেল ফুয়েলের স্টয়চিওমেট্রিক এয়ার ফুয়েল রেশিও কি, এটা বার করবি। আমি যখন পরবর্তীকালে অ্যাসাইনমেন্ট দেবো এই দুটো প্রবলেম থাকবে, পেট্রোল আর ডিজেল ফুয়েলের স্টয়চিওমেট্রিক আর থিওরিটিক্যাল এয়ার ফুয়েল রেশিও ক্যালকুলেশন। ফাইন। এইসব গ্রাফ ট্রাফ গুলো এখন বুঝতে পারবি না, কারণ এটা তোর থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল গ্রাফ, কিভাবে ভলিউমেট্রিক এফিসিয়েন্সির সঙ্গে ইংল্যান্ড এক নম্বরে ভ্যারিয়েশন করিয়েছে, ইম্পর্টেন্ট কিছু না। এই যে এইটা আবার ইম্পর্টেন্ট, পাই ইকুইভ্যালেন্স রেশিও। ফাইন। হোয়াট ইজ দ্যাট? অ্যাকচুয়াল ফুয়েল এয়ার রেশিও বাই স্টয়চিওমেট্রিক ফুয়েল এয়ার রেশিও, or actual stoichiometric air fuel ratio by actual air fuel ratio। যে কোনো একটা মনে রাখবি। ইন টার্মস অফ ফুয়েল এয়ার রেশিওতে হবে অ্যাকচুয়াল ফুয়েল এয়ার রেশিও বাই স্টয়চিওমেট্রিক ফুয়েল এয়ার রেশিও। তাহলে এই তোর ফাইয়ের ওপর ডিপেন্ড করে তিনটে প্রপার্টি হয়। phi equals to 1 stoichiometric or chemically correct mixture, phi less than 1 that is lean mixture। লিন মিক্সচার মানে কি? ফুয়েল কম আছে, এয়ার বেশি আছে, সেই মিক্সচারটাকে বলা হয় লিন মিক্সচার। ফাইন। লিন ইন ফুয়েল। রিচ মিক্সচার পাই গ্রেটার দ্যান 1 হলে, রিচ ইন ফুয়েল মানে ফুয়েল কোয়ান্টিটি বেশি আছে, এয়ার কোয়ান্টিটি কম আছে, দ্যাট ইজ রিচ মিক্সচার। তাহলে ফাইয়ের ডেফিনেশনের উপর ডিপেন্ড করে লিন মিক্সচার, রিচ মিক্সচার আর কেমিক্যালি কারেক্ট মিক্সচার তিনটে মিক্সচার হয়। ফাই ডেফিনেশন কি? অ্যাকচুয়াল ফুয়েল এয়ার রেশিও বাই স্টয়চিওমেট্রিক ফুয়েল এয়ার রেশিও, এটা মাথায় রাখবি, নট এয়ার ফুয়েল। ক্যালোরিফিক ভ্যালু আমি অলরেডি বলেছি, এই চ্যাপ্টারে আর কিছু লাগবে না, এইটুকুই। হ্যাঁ, এই চ্যাপ্টারের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রবলেম গুলো আছে, প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে করবি, ইচ অ্যান্ড এভরি প্রবলেম। এখানে এই যে তোর ওয়ার্কআউট এক্সাম্পলে যতগুলো প্রবলেম আছে, 7টা না 8টা প্রবলেম আছে, মানে 9টা প্রবলেম। দশটা 10টা প্রবলেমই ধরে ধরে করবি। ইফ ইউ ফেস এনি প্রবলেম আমাকে জিজ্ঞেস করবি, কারণ এই প্রবলেম গুলো করলে বেসিকটা দারুণ ক্লিয়ার হবে। ক্লিয়ার? আমি Yes, sir. আজ নেক্সট উইকে যদি পসিবল আমি হয়তো তোর ইয়েতে ক্লাস নেব, অফলাইন ক্লাস নেব। অফলাইন ক্লাসে গিয়ে আমি আগে প্রবলেম গুলো দেখবো কার কি সমস্যা, দেখার পরে আমি নেক্সট চ্যাপ্টারে যাবো। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি না, এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল অল্প করে পড়বো, কারণ আমরা আগে অলরেডি পড়েছি। তারপরে আমরা পড়বো ফুয়েল এয়ার সাইকেল, তারপরে আমরা পড়বো অ্যাকচুয়াল সাইকেল। এইখানে একটা কনসেপ্ট আমি শুধু বলে নি, এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল মিনস আমার দুটো জিনিস। একটা কি তোর প্রসেস, যেমন আমার একটা কোন সাইকেল হওয়া মানে কি, রিভার্সেবল অ্যাডাইবেটিক। যেমন আমরা যদি এসআই ইঞ্জিন দেখি, এসআই ইঞ্জিনে কি কি প্রসেস আছে? 4টে প্রসেস কি কি? কেউ একজন বল। ফার্স্ট কি হয়? রিভার্সেবল অ্যাডাইবেটিক কম্প্রেশন, দেন কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, দেন রিভার্সেবল অ্যাডাইবেটিক এক্সপানশন, দেন কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। তাহলে দুটো কনস্ট্যান্ট ভলিউম রিভার্সেবল কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আর দুটো রিভার্সেবল অ্যাডাইবেটিক প্রসেস। এই এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল মানে আমার ওয়ার্কিং ফ্লুইড, দ্যাট ইজ এয়ার, আমরা অ্যাজিউম করে নিই এয়ার, আইডিয়াল ওয়ার্কিং ফ্লুইড, প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং ফ্লুইড, দুটোই আইডিয়াল হলে দ্যাট ইজ এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল। এই এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল পড়ার পরে আমরা কি করব? উইল এলিমিনেট ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল আমরা এলিমিনেট করব কি না, ওয়ার্কিং ফ্লুইডকে এলিমিনেট করব। ওয়ার্কিং ফ্লুইডকে আমরা এয়ার না ধরে আমরা অ্যাকচুয়াল ওয়ার্কিং ফ্লুইড নিয়ে কাজ করব। হোয়াট ইজ অ্যাকচুয়াল ওয়ার্কিং ফ্লুইড? না, অ্যাকচুয়াল ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে বিফোর কম্বাশন, দ্যাট ইজ এয়ার ফুয়েল মিক্সচার, আফটার কম্বাশন, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার মিক্সচার। তাহলে আমরা যখন এই অ্যাকচুয়াল ওয়ার্কিং ফ্লুইড নিয়ে কাজ করব, দ্যাট ইজ ফুয়েল এয়ার সাইকেল। ফাইন। কিন্তু প্রসেস গুলো আইডিয়ালাইজ, ওই রিভার্সেবল অ্যাডাইবেটিক দিয়ে হবে।
তারপরে আমরা এলিমিনেট করব প্রসেস গুলোকেও অ্যাকচুয়াল করব, রিভার্সেবল অ্যাডিয়াবেটিক হবে না, বা তোর কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাডিশন হবে না। তাহলে যখন আমরা এই প্রসেস গুলো অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং ফ্লুইড দুটোকে অ্যাকচুয়াল করব, দ্যাট উইল বি দ্য অ্যাকচুয়াল সাইকেল। আমরা 1 বাই 1 ওই এলিমিনেশন গুলো করব, ফাইন। তার আগে আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল করব। তার আগে যাওয়ার আগে এই চ্যাপ্টারের প্রবলেম গুলো, এই 10টা না 11টা প্রবলেম আছে, প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে করবি। যদি কোনো প্রবলেম ফেস করিস আমাকে জিজ্ঞেস করবি, আমি আছি, ফাইন। আজকের মতো এইটুকুই। আমি একদিনে মুভ করে অনেকটা পড়িয়ে দিতে পারি, কিন্তু তাতে লাভ হবে না। এগোই, এখনো টাইম আছে আমাদের। ধীরে ধীরে যদি আমরা মানে মান্থলি 4টে করে ক্লাসও পাই তাহলে হয়ে যাবে। একদিনে পড়িয়ে দিয়ে কোনো লাভ নেই, জিনিসগুলো কনসেপ্ট গুলোকে স্ট্রং করতে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, স্যার আজকে এইটুকুই। হ্যাঁ বল। স্যার আপনি পিডিএফটা আজকে কি পাঠিয়েছেন গ্রুপে? পিডিএফ পাঠানো নেই তোদের? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমি আপলোড করে তোদের ওই গ্রুপ মেল আইডি আমাকে শেয়ার করবি, আমি গ্রুপ মেল আইডিতে তোর ড্রাইভ লিংক শেয়ার করে দেবো, ঠিক আছে? স্যার বলছি অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে। দেওয়া যাবে দাঁড়া। স্যার আমারটা লেটে জয়েন করবি না, ক্লাসের হ্যাম্পার হয়। সুজিত কীর্তনিয়া, আচ্ছা, স্যার। কীর্তনিয়া না, অলোক রোল নাম্বার কীর্তনিয়া। বল। ল্যাটারাল রোল নাম্বার 41 ফাইন ফাইন, হয়েছে। ঠিক আছে, সর্বদমন ফোন করিস। ইয়েস স্যার, আমি করছি আপনাকে। হ্যাঁ।